হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা যদি লক্ষ্য করি যে 2 বা 3 মাস অথবা 4 মাসের মধ্যে নতুন আগন্তুক অনেক নেটওয়ার্কার, অনেক ডিস্ট্রিবিউটর, অনেক ডিরেক্ট সেলার, অনেক মার্কেটার্স এই ইন্ডাস্ট্রি থেকে কুইট করেন। কুইট করার পয়েন্টগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে যাই তাহলে বেরিয়ে আসবে যে আসলে তারা কেন কুইট করেছেন। ম্যাক্সিমাম সময় আমরা ভেবে বসি তারা হয়তো তাদের আশপাশের অনেক ব্যক্তিকে ইনভাইটেশন করেছেন, অনেক ব্যক্তিকে বিজনেস সম্পর্কে প্রমোশন করেছেন, তাদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন। আর ওই আলোচনাকারী ব্যক্তিরা যাদের সাথে আলোচনা করা হয়েছে, যাদেরকে ইনভাইটেশন করা হয়েছে, তারা মনে হয় তাদেরকে রিজেকশন করেছেন, ইগনোর করেছেন এবং না বলেছেন। এই কারণেই তারা মনে হয় এই বিজনেসটা ছেড়ে দিয়েছেন। আসলে না, এই বিজনেসটা ছাড়ার পেছনে মূল যেই কারণ ছিল সেটি হচ্ছে তাদের লিস্ট। ম্যাক্সিমাম নেটওয়ার্কার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসার পরে তাদের লিস্ট ছোট হওয়ার কারণেই তারা এই ব্যবসাটি ছেড়ে দিয়েছেন। অর্থাৎ লিস্ট যদি বড় না হয়, লিস্ট যদি ছোট হয়, তাহলে নতুন নেটওয়ার্কাররা ম্যাক্সিমাম সময়ে বিজনেস থেকে কুইট করেন। বিজনেস থেকে কুইট করার নাম্বার 1 রিজন হচ্ছে লিস্ট ছোট হওয়া। সো আপনার লিস্টটাকে বিজনেস বড় করার জন্য এবং বিজনেসে টিকে থাকার জন্য, বিজনেসের সাকসেস আনার জন্য আপনার লিস্টটাকে ডেফিনেটলি বড় করতে হবে। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি কিভাবে নেভার এন্ডিং একটি লিস্ট তৈরি করতে পারবেন, যেই আপনার লিস্ট কখনই শেষই হবে না, কখনই খতমে হবে না। এরকম খুবই পটেনশিয়াল 10টি পয়েন্ট নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। ভিডিওটি না টেনে অবশ্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, নাম্বার 1, লিস্ট, নেভার এন্ডিং লিস্ট তৈরি করার জন্য নাম্বার 1 যে পয়েন্ট সেটি হচ্ছে আপনি ইনক্লুড এভরিওয়ান। আপনার লিস্টে আপনি সকলের নাম এখানে নিয়ে আসবেন। অর্থাৎ আপনার লিস্টে সবার নাম থাকবে। সারা পৃথিবী হচ্ছে আপনার মার্কেট। আপনি যাকে চেনেন, যিনি আপনাকে চেনে, তাদের নামগুলো এখানে আপনার স্টেপ বাই স্টেপ চলে আসবে। আবার লিস্টে আপনি কাদের নাম নিয়ে আসবেন? আপনি আপনার বন্ধু বান্ধবের নাম নিয়ে আসবেন, আপনি আপনার আত্মীয় স্বজনের নাম নিয়ে আসবেন, আপনি আপনার কলিগসের নাম নিয়ে আসবেন, আপনি আপনার প্রতিবেশীর নাম নিয়ে আসবেন, আপনার সোশ্যাল মিডিয়া যারা ফ্রেন্ড রয়েছে তাদের নাম নিয়ে আসবেন, আপনার কলেজ ফ্রেন্ড যারা রয়েছে তাদের নাম নিয়ে আসবেন, আপনার যারা কলিগস রয়েছে তাদের নাম নিয়ে আসবেন। পরবর্তী এর আগে আপনি যেখানে চাকরি করেছেন সেই জায়গায় আপনি কি করবেন? তাদের নাম নিয়ে আসবেন। অর্থাৎ আপনার পূর্ববর্তী চাকরি যাদের সাথে করেছেন সেই সকল কলিগদের নাম নিয়ে আসবেন। প্রতিদিন আপনার সাথে যারা পরিচয় হচ্ছে, নতুন নতুন যে স্ট্রেঞ্জারদের সাথে আপনার পরিচয় হচ্ছে, তাদের নাম আপনার এই তালিকায় আসবে। অর্থাৎ আপনি সারা পৃথিবীতে যাদেরকে আপনি চেনেন এবং যারা আপনাকে চেনে তাদের নাম আপনি এই তালিকাতে নিয়ে আসবেন। অর্থাৎ ইনক্লুড এভরিওয়ান। আপনি কাউকে এই তালিকার বাহিরে রাখবেন না। এই তালিকা তৈরি করতে গিয়ে আপনি যদি সাকিব আল হাসানের নাম নিয়ে আসেন, মুশফিকুর রহিমের নাম নিয়ে আসেন, তাহলে কিন্তু হবে না। আপনি সাকিব আল হাসানকে চিনেন, মুশফিকুর রহিমকে চিনেন, কিন্তু সাকিব এবং মুশফিক আপনাকে চেনে না। সো তাদের নাম এখানে আসবে না। আমি আপনাকে বললাম আর আপনি তৈরি করে ফেললেন। আমার আপলাইন আমাকে বলছে, আমিও তৈরি করে ফেললাম। আসলে না। আমার জীবনে একটি ব্যাপক পরিবর্তন এসেছে যখন আমি খেয়াল করলাম যে আসলে এই বিজনেস থেকে ম্যাক্সিমাম মানুষ কেন কুইট করছে। কুইট করার স্পেসিফিক রিজনটা যখন আমার কাছে ক্লিয়ার হলো, তখন আমি বসলাম এবং আমি আমার লিস্টটাকে নেভার এন্ডিং লিস্টে নিয়ে গেলাম। নাম্বার 2 পয়েন্ট যেটি, সেটি হচ্ছে চেঞ্জেস ইউর পার্সপেক্টিভ ফ্রম সেলিং টু শেয়ারিং টু সার্ভিং। যখনই আমরা লিস্ট করতে বসি, আমাদের লিস্ট বড় না হওয়ার দ্বিতীয় যে রিজন সেটি হচ্ছে এইরকম, আমরা যখন কোনো ব্যক্তির নাম এই তালিকাতে আমরা নিয়ে আসি, তখন আমরা ভেবে বসি যে ইন্স্যুরেন্স ওয়ার্কার, এনজিও কর্মী অথবা কোনো সেলসম্যান, ব্যাংকের লোন সেকশনের কোনো ব্যক্তি যেভাবে আপনার মানুষের পেছনে পড়ে, ঠিক সেভাবে আমরাও কি তাদের পেছনে পড়েছি এবং তাদেরকে এইভাবে করে জ্বালাতন করছি, বা এই ধরনের একটা নেগেটিভ বিষয় আমাদের বাসায়, এই ধরনের একটা ইমেজ আমাদের ভেতর কি করে আপনার তৈরি হয়। আর তৈরি হওয়ার কারণে আমাদের লিস্টটা বড় হয় না। আপনাকে আমি একটি মেসেজ দিতে চাই, স্যার, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটি কামাল কা ইন্ডাস্ট্রি, এটি একটা বেমিসাল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনি আপনার
অতীতের যত রেকর্ড, আপনার 3 পুরুষের যত রেকর্ড, সকল ইনকাম রেকর্ড আপনি ব্রেক করতে পারবেন। শুধু আপনাকে একটা জায়গায় ফোকাস করতে হবে, ইন্ডাস্ট্রির পাওয়ারটা আপনাকে বুঝতে হবে যে আপনি এখান থেকে কি করতে পারবেন। যখন আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে, তখন আপনি অপরচুনিটি সম্পর্কে একটা পাওয়ার আপনার ভেতর কাজ করবে। স্যার, আমি আপনাকে বলবো যে স্যার, আল্লাহ পাক রাব্বুল আলামিন এত কোটি কোটি মানুষের মধ্যে চমৎকার সুপারসনিক এই ইন্ডাস্ট্রিতে আপনাকে নিয়ে আসার একটাই মাত্র কারণ, আপনার কাছে একটি আনলিমিটেড অপরচুনিটি আছে। আর এই অপরচুনিটি আপনি মানুষকে যত দিবেন, এই অপরচুনিটির পাওয়ার তত বাড়বে। স্যার, আপনাকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন এরকম সুপারসনিক একটা অপরচুনিটি দিয়ে থাকে, তাহলে আপনার কোনো অধিকার নেই সেটাকে আপনার কাছে কক্ষিগত করে রাখার। সো আপনাকে যেই বিষয়টার উপর ফোকাস করতে হবে, ইউ আর নট এ সেলসম্যান, ইউ আর নট এ সার্ভিস প্রোভাইডার। আপনার সেলিংটাকে সার্ভিসটাকে শেয়ারিং, অর্থাৎ সেলিংটাকে শেয়ারিংটাকে সার্ভিসে আপনার কী করতে হবে, আপনার ডেভেলপমেন্ট করতে হবে। এই অ্যাটিটিউডটা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, আর এই অ্যাটিটিউডের কারণেই আপনি আপনার লিস্টটাকে আপনি বড় করতে পারবেন। নাম্বার 3 পয়েন্ট যে বিষয়টি, সেটি হচ্ছে মেক এ লিস্ট ইন এ ডায়েরি। ডেফিনেটলি আপনার লিস্টটা আপনার ডায়েরিতে লিখতে হবে। স্যার, ম্যাক্সিমাম সময় আমরা যে বিষয়গুলোর উপর দেখি, বা আমাদের অনেক ডিস্ট্রিবিউটর, ইভেন আমরা নিজেরাও বলি যে লিস্ট তো আমার মেমোরিতে আছে, লিস্ট তো আমার কি আছে, ফোন বুকে আছে, লিস্ট তো আমার ফোন বুকের নোটসে আছে। সো কষ্ট করে লিস্ট কেন ডায়েরিতে লেখার দরকার? ডেফিনেটলি আপনাকে লিস্টটা ডায়েরিতে লিখতে হবে। স্যার, একজন জ্ঞানী মনীষী বলেছেন, এ শর্ট পেন্সিল মাচ বেটার দ্যান এ লার্জ লং মেমোরি। সো আপনাকে আপনার লিস্টটা কী করতে হবে? ডেফিনেটলি ডায়েরিতে লিখতে হবে। আপনার ব্রেইনের মধ্যে, আপনার মেমোরির মধ্যে যে নামগুলো আছে, এই নামগুলো যখন আপনি ডায়েরিতে লিখবেন, আপনি যখন পেপারসে লিখবেন, তখন আপনার ব্রেইনটা খালি হবে এবং নতুন কিছু নাম আপনার সেই জায়গায় আসবে। সো মেক এ লিস্ট ইন ইউর ডায়েরি। ডেফিনেটলি আপনাকে ডায়েরিতে কী করতে হবে? লিস্টটা লিখতে হবে। নাম্বার 4 যে রিজন, সেটি হচ্ছে লুক ফর পিপল হু আর বিগার ড্রিমার্স দ্যান ইউ। আপনি ওই ব্যক্তির নাম আপনার লিস্টে নিয়ে আসবেন যাদের স্বপ্ন আপনার চাইতে বড়, যাদের আকাঙ্ক্ষা আপনার চাইতে বড়, যাদের ডিজায়ার আপনার চাইতে বড়। দেখুন, আপনি যদি সফল লোকদের একটা তালিকা করতে পারেন, আপনার লিস্টে যদি সফল লোকদের নাম বেশি থাকে, তাহলে আপনি এই ইন্ডাস্ট্রি থেকে খুব দ্রুত সফল হবেন। কারণ সফল ব্যক্তিরা যে কোনো জায়গায় কিন্তু সফল। আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি, সেটি হচ্ছে আমরা আমাদের লিস্টের মধ্যে আমাদের চাইতে কম আকাঙ্ক্ষা, কম স্বপ্নবাজদেরকে আমাদের লিস্টে নিয়ে আসি। এতে কি হয়? আমরা ভেবে বসি যে তারা যেহেতু কম স্বপ্নবাজ, আস্তে আস্তে কাজ করবে এবং আমাকে আমার থেকে অত বেশি কোঅপারেশন চাইবে না, সো আমার বিজনেসটা হবে। আসলে এটা আমাদের ভুল ধারণা। আমাদের পার্সপেক্টিভটা পরিবর্তন করতে হবে যে না, আমাদের চাইতেও বেশি সফল, বেশি সাকসেসফুল আপনার পেশাগত জীবনে যারা অলরেডি পারফর্ম করছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আপনার সাথে পরিচিত ওই ব্যক্তি, ওই সফল ব্যক্তিগুলোর নামই আপনার লিস্টের মধ্যে নিয়ে আসতে হবে। স্যার, নাম্বার 5 যেই পয়েন্টটি আপনার লিস্টটাকে এনলার্জ করবে, যে পয়েন্টটি আপনার লিস্টটাকে আনলিমিটেডে নিয়ে যাবে, সেটি হচ্ছে আপনি আপনার তালিকাটা আপনার ওয়াইফ সহ আপনি তৈরি করেন। আপনি যদি বিবাহিত না হন, তাহলে আপনি আপনার বাবার সাথে বসে তালিকাটা তৈরি করেন, অথবা আপনি আপনার মায়ের সাথে বসে আপনার বোনের সাহায্য নিয়ে আপনি তালিকাটা তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার এতে সুবিধাটা কি? আপনি যে নামটা হয়তো আপনি ইয়াদ করেছেন, অর্থাৎ আপনি মনে করেছেন, সেই নামের সাথে আরও অনেকগুলো নাম কিন্তু জুড়ে যাবে। আপনি আপনার মামার নাম লিখছেন আপনার মায়ের সামনে, আপনার মা কিন্তু আপনাকে আরও 3টা নাম দিবে, অর্থাৎ মামার 3জন বন্ধুর নাম কিন্তু আপনাকে সহজেই দিবে। আপনি যদি আপনার ওয়াইফের সাথে বসে তালিকাটা তৈরি করেন, আপনি হয়তো আপনার বোনের একজন বান্ধবীর নাম লিখেছেন, আপনার ওয়াইফ কিন্তু হেল্প করবে যে ওই বান্ধবীর আরও একজন ক্লোজ বান্ধবী আছে, ক্লোজ বন্ধু আছে, কলেজ ফ্রেন্ড আছে, অথবা পেশাগত জীবনের কলিগ আছে, যার নামটা আপনার ওয়াইফ আপনাকে কি করবে? হেল্প করবে। এতে হবে কি? এতে আপনার লিস্টটা কয়েক গুণ বেড়ে যাবে, আনলিমিটেড অপশনে চলে আসবে, আনলিমিটেড অপশন। নাম্বার 6 যে পয়েন্টটি আমরা ম্যাক্সিমাম সময় ভুল করি, আর এই পয়েন্টটিকে যদি আমরা ইগনোর করতে পারি, তাহলে আমাদের লিস্ট হবে যে বেমিসাল, আমাদের লিস্ট হবে যে আপনার আনপ্রেডিক্টেবল, এক্সপেকটেশনের বাইরে গিয়ে আমরা লিস্ট করতে পারবো। সেটি হচ্ছে ডোন্ট প্রিজাজ পিপল হোয়াইল মেকিং লিস্ট। যখন আপনি তালিকা তৈরি করবেন, তখন আপনি কোনো ব্যক্তিকে প্রিজাজ করবেন না। স্যার, আপনি তো ঈশ্বর নয়, ভগবান নয়, আপনি আল্লাহ না, একমাত্র আল্লাহই ডিসাইড করতে পারেন
আপনি যখন নাম লিখছেন তখন আপনি কেন করিমকে বলছেন যে উনি অনেক বেশি শিক্ষিত, রহিম অনেক বেশি স্মার্ট, ও তো অনেক গ্রাম থেকে আসছে, ও তো পড়ালেখা নাই, ওর এই সেই, ওর এই সমস্যা ওই সমস্যা, কালো বর্ণের, খাটো, শরীর স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না। এই যে আপনি প্রি জাজমেন্ট করছেন, অর্থাৎ নাম লেখার সময় আপনি শুরু থেকেই বিজনেসে আসবে কি আসবে না এই ধরনের একটা মানসিকতা পোষণ করার কারণে আপনার লিস্ট বড় হচ্ছে না। এই বিষয়টাকে আপনি ইগনোর করেন, স্কিপ করেন, ভুলে যান, ডিলিট করে দেন, তাহলে আপনার লিস্ট হবে যে চূড়ান্ত একটি লিস্ট, এবং আপনার লিস্ট কখনো খতম হবে না, লিস্ট কখনো শেষ হবে না। দেখুন স্যার, আমরা ওই ব্যক্তিকে খুঁজছি যিনি কিছু না কিছু খুঁজছেন, বাট আমরা জানি না যে কোন ব্যক্তি কিছু না কিছু খুঁজছেন। সো আমাদেরকে ভুলে যেতে হবে, প্রি জাজমেন্ট আমাদেরকে বন্ধ করে দিতে হবে যে এই ব্যক্তি আমার বিজনেসে আসবে কি আসবে না। আমরা লিস্ট তৈরি করতে বসেছি স্যার, আমরা আমাদের ডিসিশন মেক করতে বসি নাই যে কে ব্যবসায় আসবে কে ব্যবসায় আসবে না। সো আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের লিস্টটাকে আমরা কত বড় করতে পারি। আমরা কখনোই আপনার লিস্ট করার সময় প্রি জাজমেন্ট আমরা করব না, পূর্ব অনুমান নিয়ে আমরা কি করব না, কোনো ব্যক্তির নাম লেখা থেকে বিরত রাখবো না, প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের লিস্টে নিয়ে আসবো। নাম্বার 7 যে পয়েন্টটি, সেটি হচ্ছে অ্যান আওয়ার অফ পাওয়ার। অ্যান আওয়ার অফ পাওয়ার, this is a magical point to making a big list, to making a never ending list. An hour of power, স্যার 1 ঘন্টার শক্তি যদি আপনি লিস্ট তৈরি করার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার লিস্ট হবে যে আনলিমিটেড, নেভার এন্ডিং লিস্ট হবে। আপনি আপনার মোবাইল ফোনটিকে এয়ারপ্লেন মোডে নেন, আপনার মোবাইলটিকে বন্ধ করার দরকার নাই, সুইচ অফ করার দরকার নাই, আপনি শুধু এয়ারফোন মোডে নেন। কারণ এয়ারপ্লেন মোডে নিলে আপনি যেই সুযোগটা পাবেন সেটি হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে ইউজ করতে পারবেন, নোটস ইউজ করতে পারবেন, এবং আপনি কি করতে পারবেন, আপনার গ্যালারি থেকে আপনি কি আদার্স বিষয়গুলো সাপোর্ট নিতে পারবেন। এতে কি হবে, আপনি 100% কনসেন্ট্রেশনের সহিত আপনি আপনার লিস্টটাকে তৈরি করতে পারবেন, এবং কোনো কিছু মাঝখানে আপনাকে লিস্ট তৈরি করার ক্ষেত্রে ইন্টারাপ্ট করবে না, এবং প্রত্যেকটি নাম আপনি লেখা শুরু করবেন ইনক্লুডেড, এবং 300 থেকে 500 লোকের নাম অনায়াসে কিন্তু আপনি লিখতে পারবেন, কারণ এইটা অনেক পরীক্ষিত একটি লিস্ট। নাম্বার 8 যে পয়েন্টটি, সেটি হচ্ছে এক্সপান্ড ইউর লিস্ট। স্যার আপনি যদি ইন্স্যুরেন্স পেশায় হন, আপনি যদি বিমা পেশা, অথবা আপনি যদি ব্যাংকিংয়ের মার্কেটিং সেক্টরে থাকেন, তাহলে আপনার এই পয়েন্টটি আপনাকে ডেফিনেটলি কী করবে, আপনার লিস্টটাকে অনেক বৃদ্ধি করবে। সেটি হচ্ছে এক্সপান্ড ইউর লিস্ট। এক্সপান্ড ইউর লিস্ট কীভাবে, যেমন মনে করেন আপনি আপনার প্রাইমারি স্কুলের বন্ধুদের নাম নিয়ে আসছেন, এবং ওই প্রাইমারি স্কুলের পরে আপনি হাই স্কুলের বন্ধুদের নাম নিয়ে এসেছেন, আপনি আপনার কি করেছেন, কলেজের বন্ধুদের নাম নিয়ে এসেছেন, এবং রহিমের সাথে কে স্পোর্টস করতো, ক্রিকেট কে পছন্দ করতো, ফুটবল কে পছন্দ করতো, কে গান গাইতো, কে বিতর্ক প্রতিযোগিতা আপনার কি করতো, আপনার অংশগ্রহণ করতো, আপনার ফুটবল খেলায় আপনারা ইন্টার ফুটবল প্রতিযোগিতায় আপনাদের গোলকিপার কে ছিল, বেগি কে ছিল, স্ট্রাইকার কে ছিল, এভাবে করে কিন্তু আপনি অনেকগুলো নাম নিয়ে আসতে পারবেন। আপনাদের স্কুলে, কলেজে, মসজিদে, মাদ্রাসাতে বার্ষিক যে আপনার যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে ক্যারাত প্রতিযোগিতায় কারা আপনার অ্যাটেন্ড করতো, আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ আপনি সোসাইটির সকল ব্যক্তির নাম কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যখন এই পয়েন্টটা, আপনি যখন আপনার গেস্ট লিস্টটাকে অর্থাৎ প্রসপেক্ট লিস্টটাকে আপনি 10 গুণ বৃদ্ধি করার পয়েন্টটা নিয়ে বসবেন যে আমি এটাকে আপনার 500 থেকে 5000 নিয়ে যেতে চাই, 10,000 নিয়ে যেতে চাই, তখন কিন্তু আপনার লিস্টটা সেই জায়গায় চলে আসবে। হয়তো 10,000-এ আপনার বিশ্বাস বা বিলিভ লেভেল কাজ করছে না, বাট আমি একটা পয়েন্ট বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি 2500 লোকের লিস্টটাকে আপনি 4 গুণ বৃদ্ধি করেন, অর্থাৎ 2000 নিয়ে যান, এবং সেটা সম্ভব। আপনি যখন আপনার গ্রামের আপনার প্রতিবেশীর নাম, অর্থাৎ আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনার প্রতিবেশী কারা ছিল, আপনি কাদের সাথে চলাফেরা করতেন, পুরনো বন্ধুদের নাম যখন আপনি মেমোরাইজ করবেন, তখন আপনার লিস্টটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। পরবর্তী পয়েন্ট যেটি, সেটি তথ্য প্রযুক্তির এই জামানায় লিস্টটাকে আনলিমিটেড বা নেভার এন্ডিং করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি এবং সবচেয়ে পোটেনশিয়াল ওয়েতে আপনাকে হেল্প করবে, দ্যাট ইজ দ্য ইউজ টুলস। আপনি টুলস ব্যবহার করে আপনি কি করবেন, আপনার লিস্টটাকে ইনক্রিজ করবেন। আপনি অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সম্পৃক্ত, আপনি ফেসবুকে আপনার সাথে অনেক বন্ধুদের আপনার 5000-এর মতো অ্যাপ্রক্সিমেটলি আপনার নেম, ইনস্টাগ্রামে আপনার অনেক ফলোয়ার আছে, এবং আপনার পুরনো অনেকগুলো কি রয়েছে, আপনার ছবি রয়েছে, অ্যাসোসিয়েশনের সাথে আপনি সম্পৃক্ত, অনেকগুলো চ্যারিটির সাথে, সামাজিক সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে, সেখানে অনেক ব্যক্তিকে আপনি চেনেন এবং আপনারা তাকে চেনেন।
এবং পুরনো আপনার ফোন বুক থেকেও আপনি কিন্তু নামগুলো কি নিতে পাচ্ছেন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, পুরনো ফটো অ্যালবাম এবং ওল্ড গ্যালারি, পুরনো ফোন ইত্যাদি ইত্যাদি থেকে আপনি আপনার লিস্টটাকে কি করতে পারবেন, আনলিমিটেড পর্যায়ে নিয়ে যেতে পারবেন। স্যার নাম্বার 10 পয়েন্ট, যে পয়েন্টটি আপনার লিস্টটাকে 5,000, 10,000 থেকে 20,000, 50,000 নিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে, অর্থাৎ আনলিমিটেড পর্যায়ে আপনি যেতে পারবেন, সেটি হচ্ছে আপনার টিমে প্রতি সপ্তাহে যেই নতুন নতুন অ্যাসোসিয়েট আপনার সাথে সম্পৃক্ত হচ্ছে তাদের প্রত্যেকের সাথে প্রথম সপ্তাহে যেই কাজটি করবেন সেটি হচ্ছে তাদের লিস্টটা তৈরি করবেন এবং লিস্ট তৈরি করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন। লিস্ট তৈরি করার পূর্বে ব্যবসা শুরু করার জন্য তাদেরকে এনকারেজ করবেন না। প্রথম সপ্তাহে কাজ হচ্ছে তাদের প্রত্যেকের লিস্ট তৈরি করা। আপনি যদি আপনার টিমে আগন্তুক প্রত্যেকটি ব্যক্তিকে নতুন করে লিস্ট তৈরি করার জন্য আপনি সহযোগিতা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার লিস্ট কোথায় গিয়ে দাঁড়াবে স্যার আপনি একটু ভেবে দেখবেন। ডেফিনেটলি আপনার এই ভাবনা আপনার সাকসেসের ভাবনা হবে। আপনি কখনোই কাউকে লিস্ট তৈরি করার জন্য আপনি বলার দরকার নেই, আপনি তাদের সাথে বসে আপনার নিজের লিস্টটা তৈরি করেন। আপনি দেখবেন যে তারাও লিস্ট তৈরি করতেছে, কারণ মানুষ সেই কাজটি করে যেটা আপনি করবেন। বাস আপনি যদি তাদেরকে শেয়ারিং করেন লিস্ট তৈরি করার ক্ষেত্রে, ম্যাক্সিমাম পিপল কিন্তু লিস্ট তৈরি করবে না। তারা বলবে যে হ্যাঁ করছি, লিস্ট আমার মেমোরিতে আছে, আমার ফোনে আছে, আমার নোটসে আছে, ওকে ফাইন, বাট লিস্টটাকে লিখতে হবে স্যার। লিস্টটাকে আপনার কি করতে হবে, ডায়েরিতে, পেপারসে লিখতে হবে। কোনো ব্যক্তি যদি লিস্ট তৈরি করার ক্ষেত্রে হ্যাজিটেট ফিল করছেন তাহলে তাকে কি করেন, ট্রেনিং প্রোগ্রামে নিয়ে যান। কারণ এই ধরনের ট্রেনিং প্রোগ্রামে যখন সে অ্যাটেন্ড করবে তখন সে লিস্ট তৈরি করবে এবং ট্রেনার যখন তাকে লিস্টের গুরুত্বটা আপনার উপস্থাপন করবেন তার ভেতরে রিয়ালাইজেশন আসার পরে সে অটোমেটিক্যালি কিন্তু 500, 1000, 2000, 5000, 10,000 লোকের লিস্ট কিন্তু অনায়াসে সেই তৈরি করে ফেলবে। তাহলে এই পয়েন্টগুলো আপনাকে যেই কাজে সহযোগিতা করবে সেটি হচ্ছে আপনি একটি নেভার এন্ডিং লিস্ট তৈরি করবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে লিস্টের কোনো বিকল্প নেই। লিস্ট যদি আপনার ছোট হয়, বিজনেস ছোট হবে এবং অধিকাংশ ক্ষেত্রে কুইট করার সম্ভাবনাটা কিন্তু আপনার প্রকট হবে। কংগ্রাচুলেশনস, আপনি এই 10টি পয়েন্ট 100% মনোযোগের সাথে শুনেছেন, তার মানে হচ্ছে আপনি আপনার বিজনেসটা নিয়ে সিরিয়াস। বন্ধুরা, এই 10টি পয়েন্ট আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি একটি নেভার এন্ডিং লিস্ট তৈরি করবেন এবং এই ভিডিওটি আপনার টিমের প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের সাথে শেয়ার করার মাধ্যমে আপনার লিস্ট হবে আনলিমিটেড, বিজনেস হবে আনলিমিটেড। 2022 সাল হবে আপনার নেটওয়ার্ক মার্কেটিং হিস্ট্রিতে আপনি আপনার নতুন একটি এরিনা তৈরি করবেন। আপনার টিমের পারফরমেন্সের মাধ্যমে আপনারা প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের স্বপ্নগুলোকে অ্যাচিভ করবেন। আমি আপনার সাথে আছি এবং এই চ্যানেল আপনার সাথে আছে। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন ডেফিনেটলি আপনি এই চ্যানেলের টি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে একটি ভিডিও মিস না হয়। আর সে পর্যন্ত গো সেলফ মেড।